আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ক্যামেরার চোখে পৃথিবী দেখার আয়োজন মুসাফির। আজকের এই পর্বে সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ। সাথে আছি গাজী সানাউল্লাহ রহমানে। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি তুরস্কের আধ্যাত্মিক শহর, প্রেমের শহর, ভালোবাসার শহর কুনিয়ায়। যে কুনিয়ায় শুয়ে আছেন আধ্যাত্মিকতার অনন্য তাপস, অনন্য সাধক আল্লামা জালালউদ্দিন মোহাম্মদ রুমি। জালালউদ্দিন রুমির সমাধি এখানে এবং তার কবিতার শহর এটি। কেন মানুষ সারা পৃথিবী থেকে ছুটে আসেন জালালউদ্দিন রুমির এই দরগায়, কেন ছুটে আসেন তার এই সমাধিতে, আধ্যাত্মিকতার কোন শিক্ষা পেতে, সেটি আমরা জানব এবং ঘুরে দেখব তুরস্কের আধ্যাত্মিক রাজধানী এই কুনিয়ায় কি কি আছে জালালউদ্দিন রুমির স্মৃতি তার এই সমাধিস্থলে। সাথেই থাকুন। মাওলানা জালালউদ্দিন রুমির জন্ম মূলত আফগানিস্তানের বলখ নগরীতে 1207 সালে। সেখান থেকে মাত্র 12 বছর বয়সে পিতার সঙ্গে জন্মস্থান বলখ ত্যাগ করেন তিনি। 10 বছর এশিয়া মাইনর ও আরবের বিভিন্ন অঞ্চল পরিভ্রমণ শেষে 22 বছর বয়সে তুরস্কের এই কুনিয়ায় আসেন মাওলানা জালালউদ্দিন। তারপর এখানেই বড় হয়ে ওঠা, সৃষ্টির নেশায় মেতে ওঠা, সার্থক এক জীবনযাপন শেষে তার পার্থিব জীবনের যবনিকাপাত ঘটে 1273 সালে এই কুনিয়াতেই। সমাধি কমপ্লেক্সের সর্বত্র ছড়িয়ে আছে রুমি প্রেমিক ও তার শিষ্যগণের সমাধি। আমরা কবরস্থ পুণ্যাত্মায়ী মানুষদের রুহের প্রতি আমাদের সালাম পেশ করতে করতে প্রবেশ করি মূল আঙ্গিনা। দর্শক, পিছনে দেখতে পাচ্ছেন জালালউদ্দিন রুমির সমাধির মূল প্রবেশ গেট। লেখা রয়েছে ইয়া হযরত মাওলানা। মাওলানা জালালউদ্দিন রুমির মূল নাম ছিল মুহাম্মদ, তার পিতার নাম বাহাউদ্দিন আওলাদ এবং বংশ পরম্পরায় মাওলানা জালালউদ্দিন রুমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উত্তরসূরি। জালালউদ্দিন রুমি লেখাপড়া করেন সিরিয়া এবং দামেস্কে। পরবর্তীতে তিনি চলে আসেন এই কুনিয়ায়। রুমি যখন কুনিয়ায়, তখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে কুনিয়ার জয়গান এবং কুনিয়া হয়ে ওঠে পৃথিবীতে ইসলামী শিক্ষা এবং সভ্যতার এক নতুন দিগন্ত। চলুন আমরা যাচ্ছি পৃথিবীর বিখ্যাত আধ্যাত্মিক সাধক ও তাপস জালালউদ্দিন মোহাম্মদ রুমির কবরে, যেখানে তিনি শুয়ে আছেন তার সমাধিতে। আমরা তার কবরে সালাম পেশ করতে চাই। এখানকার কবরসমূহের প্রতিটি নামফলকের গায়ে বিশেষ নকশার পাগড়ির উপস্থিতি চোখে পড়ার মতো। পাশাপাশি আরবি হরফে তুর্কি ভাষার যে প্রাচীন রীতি, তা এখন আর কোথাও দেখা না গেলেও শত শত বছরের পুরনো এই ফলকগুলোর গায়ে সেই ঐতিহ্য এখনও টিকে আছে।
আল্লামা জালালউদ্দিন মোহাম্মদ রুমি রহিমাহুল্লাহ তাআলা আল্লামা জালালউদ্দিন মোহাম্মদ বলখি নামে পরিচিত, কিন্তু গোটা পৃথিবী তাকে সংক্ষেপে মাওলানা রুমি নামে জানে। ত্রয়োদশ শতকের বিখ্যাত এই ফার্সি কবি, ধর্মতাত্ত্বিক এবং সুফি দর্শনের শিক্ষক রুমির পিতা মাওলানা বাহাউদ্দিন রহিমাহুল্লাহ ছিলেন তৎকালীন সময়ের সুলতানুল উলামা বা আলেম সমাজের একজন বিখ্যাত রাজা। তাই শৈশব থেকে মাওলানা জালালউদ্দিন রুমি আধ্যাত্মিকতার নিবিড় চর্চার মধ্যে দিয়ে বেড়ে উঠেছেন। এই সেই সমাধি যেখানে শুয়ে আছেন আল্লামা জালালউদ্দিন রুমি। গেটের বাইরে নয়, আমরা আপনাদেরকে নিয়ে যেতে চাই গেটের ভিতরে কেমন আছে এই সমাধিতে শুয়ে থাকা আল্লামা রুমি। চলুন তার কবরটি আমরা দেখে আসি। শৈশবে হযরত রুমি যে দুই মহাপুরুষের সান্নিধ্য লাভ করেন তারা হচ্ছেন সুফিবাদের জনক মহিউদ্দিন ইবনুল আরাবী এবং ফরিদউদ্দিন আত্তার। এই দুজনই ছিলেন আধ্যাত্মিকতার অনন্য সাধক। মাওলানা রুমি যখন পিতার সাথে আফগানিস্তানের বলখ ত্যাগ করে আরবে আসেন, তখন মক্কার পথে নিশাপুর অবস্থানকালে তার সাক্ষাৎ হয় বিখ্যাত সুফি কবি আত্তারের সাথে। আর দামেশকে যাবার পর সেখানে দেখা হয় যুগের শ্রেষ্ঠ দার্শনিক ইবনুল আরাবীর সাথে। ইবনুল আরাবী যখন জালালউদ্দিন মোহাম্মদ রুমিকে তার পিতার পিছনে হাঁটতে দেখেন, তখন তিনি বলেছিলেন, আল্লাহর কি মহিমা, একটি নদীর পিছনে একটি সমুদ্র হেঁটে যাচ্ছে। লারান্দা এবং আর্মেনিয়ার আরজান জানে কিছুদিন অবস্থান করার পর রুমির পিতা মাওলানা বাহাউদ্দিন কোনিয়ার সুলতান আলাউদ্দিন কায়কোবাদ দ্বারা আমন্ত্রিত হন। কোনিয়ায় এসে মাওলানা বাহাউদ্দিন বিশেষ এক বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন এবং মৃত্যু পর্যন্ত তিনি সেই প্রতিষ্ঠানে শিক্ষাদান করেন। আসসালামু আলাইকুম দর্শক, আছি জালালউদ্দিন রুমির মাকবারায় বা তার সমাধিতে। খুব দুঃখের সঙ্গে যদি বলি অথবা আনন্দের সঙ্গে, গত প্রায় 15 দিনের মতো আমরা তুরস্কের বিভিন্ন প্রান্তে আছি, কিন্তু এ পর্যন্ত কোনো একটি বাঙালি পরিবারের সঙ্গে দেখা হয়নি। কিন্তু প্রেমের শহর এই কুনিয়াতে এসে একজন বাঙালি ভদ্রলোককে পেয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমার ছেলে আচ্ছা আচ্ছা রিফাত। আমি এখানে এই দেশে 50 বছর আগে গ্র্যাজুয়েট করেছিলাম। ফেনীতে আমাদের অরিজিনাল বাড়ি, ঢাকায় বড় হয়েছে। মাশাআল্লাহ। তো আপনি তো আরও এসেছেন, মানে কেন মানুষজন এই কুনিয়াতে আসে বা রুমির এই সমাধিতে আসে? রুমি লোকজনের আত্মার ভিতর ঢুকে যায়, যারা ওর কবিতা পড়েছে কিংবা সব সম্বন্ধে শুনেছে। শুধু বাঙালি না, সব দেশের এবং সব ভাষা এবং আমি বলতে চাই সব বর্ণের, সব ধর্মের। অনেক ধন্যবাদ আপনাকে, দেখা হয়ে ভালো লাগলো। ভালো থাকবেন। দর্শক, আমাদের এই ভদ্রলোক যে কথাটি বললেন এটা হলো মূল কথা। তিনি বারবার আসেন এখানে। রুমির প্রেমের যে কাব্য, এটি আমাদের প্রত্যেকের হৃদয়ে জ্বালিয়ে দেয় আধ্যাত্মিকতার এক অনল। আর সেই অনল আর আলোতে আলোকিত হোক সব ধর্মের, সব বর্ণের, সকল মানুষের হৃদয়। আমরা আছি রুমির সমাধিতে, চলুন করে দেখি।